আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চরভদ্রেশনের দেশ ও দেশের বাহিরে অবস্থানরত প্রিয় চরভদ্রেশনের জনগণ, সবাইকে চরভদ্রেশন ওলামা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমরা সকলে জানি যে বর্তমান বাংলাদেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা শহরগুলো ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছাড়া হয়ে আছেন এবং আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পারছে সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে সকলেই যার যার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই প্রেক্ষিতে আমরা চরভদ্রেশন ওলামা পরিষদ বরাবরের মতোই এবারও বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তহবিল সংগ্রহ করছি। এজন্য দেশ ও দেশের বাহিরে অবস্থানরত প্রিয় চরভদ্রেশনের সবার কাছে আমাদের চরভদ্রেশন ওলামা পরিষদের আকুল আবেদন যে আপনারা সকলেই যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে আপনারা চরভদ্রেশন ওলামা পরিষদের ফান্ডে বন্যার্তদের সহযোগিতার জন্য দান করবেন। আমাদের তহবিলে অনুদান পাঠানোর জন্য যে ঠিকানা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া, বিকাশ এবং নগদ রয়েছে। আপনারা সকলেই আপনাদের সামর্থ্য অনুযায়ী সকলেই বন্যার্ত মানুষের সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন। আমাদের ত্রাণ তহবিলে সাহায্য পাঠাবার ঠিকানা 01706239200, বিকাশ এবং নগদ, এবং আরেকটি নাম্বার 01721378337 বিকাশ। উভয় নাম্বারের যে কোনো নাম্বারে আমরা অনুদান পাঠাতে পারব এবং আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমরা বলতে পারি আপনাদের দেওয়া আমানত যেমনিভাবে আমরা গত বন্যায় কুড়িগ্রাম অঞ্চলে আমরা বিতরণ করেছি, হকদারের কাছে আমরা পৌঁছে দিয়েছি, এবারও ইনশাআল্লাহ আপনাদের দেওয়া পরিপূর্ণ অর্থ সাহায্য আমরা পরিপূর্ণ হকদারদের কাছে বিশ্বস্ততার সাথেই পাঠাবো ইনশাআল্লাহ, পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে বন্যা চলে যাবার এতদিন পরে আমরা কেন উদ্যোগ নিয়েছি। এ প্রশ্নের জবাবে আমরা বলতে চাই, বিগত বন্যায় আমরা দেখেছি সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম বিভিন্ন অঞ্চলে যে বন্যায় প্লাবিত হয়েছিল, বন্যা যখন হয়েছে তখন সবাই যার যার সামর্থ্যের সাহায্য নিয়ে এগিয়ে আসছে, কিন্তু বন্যা চলে যাওয়ার পরে যখন ক্রাইসিসটা খুব বেশি পরিমাণ থাকে, মানুষের ঘরবাড়ি নির্মাণের, প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের, তখন সহযোগিতার মাত্রাটা কমে যায়। তো আমরা সে বিষয়টা লক্ষ্য করে গতবারও আমরা যে পরে গিয়েছিলাম কুড়িগ্রাম অঞ্চলে, আমরা সেখানে দেখেছি যে বন্যা চলে যাওয়ার পরে মানুষের ক্রাইসিসটা আরও বেশি থাকে, অভাবটা আরও বেশি থাকে। এজন্য আমরা এবারও একটু দেরি করেছি, এজন্যই যাতে, এবং আপনারা আরও জানতে পেরেছেন যে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লাতে আমরা দেখেছি যে মানুষ ত্রাণ নিয়ে এত পরিমাণ ঝাঁপিয়ে পড়ছে যে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত গাড়ির জ্যাম ছিল, অর্থাৎ মানুষ তাদের সাহায্যগুলো নিয়ে স্পটে যাওয়ার মতো সুযোগ পাচ্ছিল না। তো এজন্য আমরা গতবারের মতোই চিন্তা করেছি যে যখন সহযোগিতা সবাই করে আসবে বা যখন মানুষের বেশি প্রয়োজন হবে তখন আমরা যাব ইনশাল্লাহ। এবং তখন আমরা দেখেছি যে নগদ টাকা হোক বা যেটাই হোক, মানুষের যেটা বেশি প্রয়োজন আমরা তাদের বেশি প্রয়োজন যেটা ওটাকে পুরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন।